আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে একটা ভালো খুশির খবর, নদীর মারে যে ফুবু এই যে দেখেন কত খড়ি পাঠিয়েছে। বাড়ি ওখানে হচ্ছে কাঠের মিল আছে, তো ওখান থেকে খড়ি পাঠিয়েছে। দেখেন এখানে কত গাদা ভাড়া। আর ওই পাশে তো নদীর আম্মু গুছাচ্ছে। রোজার মধ্যে কিন্তু খড়ির খুব চিন্তা করছিলাম, খড়ি ফুরিয়ে যাচ্ছিল। তাই দেখেন অনেক খড়ি দিয়েছে, এই দেখেন খড়ির আড়ত করে দিয়েছে কেন, এই যে এই পাশে। তাই দেখেন নদীর আম্মু গুছাচ্ছে। খড়ির খড়ির আর অভাব নেই ইনশাল্লাহ। গ্রামে তো ভাই খড়ি তো বোঝেনি, অনেক খড়ি লাগে। তারপরে এই যে রান্না বাড়া করা হয় মনে করেন 2-3 অক্ত, কিন্তু খড়ি সমস্যা নেই। ফুবুকের তো নিজস্ব সমিল। আর ওর ফুবুর খুব ভালোবাসে, ওর নামে ফুবু হয় কিন্তু ওর বান্ধবীর মতো। আবার কেসে লাগলি আবার নিয়ে আসবি, আমার কাছে ফোন দিবি, দিলে আমি আবার পাঠিয়ে দিবানে। দেখেন ফুবুরা কত ভালো হয়, মার মতো। ওর কিন্তু খুব ভালোবাসে ফুবুরা। কিন্তু ওর ফুবু আর ওই পাশে দেখেন কাঠের গুঁড়ো দিয়েছে। ফুবু তো আবার চাকরি করে, সময় পায় না। তারপর দেখেন কত কাঠের গুঁড়ো ভরে দিয়েছে। এই গুঁড়োগুলো কিন্তু নিজেরই ভরা লেগেছে ফুবু, তাই না বইদা? বিটারে ভরে দিয়েছে, কইয়েছে ভরে দিয়েছে। এই দেখেন কত খড়ি। এখন খালি রান্না করতে হবে আর খাতে হবে, ইনশাল্লাহ সমস্যা নেই। হ্যাঁ নারকেল গাছে। হ্যাঁ নারকেল গাছ তো আরো বেশি জল যা কারবার দিলি। ওই দেখেন ওই কলো এক গাদা। বুঝলাম খড়ি পেয়ে তোমার কিরাম লাগছে তাই বলো। এখন কি লাগবে? এখন নদীর আম্মু করছে মাংস লাগবে। ও খড়ি হয়েছে, আল্লাহ গরুর গোশ হবে ইনশাল্লাহ। নদীর আম্মু করছে, দেখেন মুখে হাসি আছে যতক্ষণ, তাহলেই হবে না। কিন্তু ফুবুরা যে এত ভালোবাসে মেয়ে গেলে, এ আমি দেখিনি। এবার তোমার বেলায় একটু ভিন্ন, তোমার একটু বেশি ভালোবাসে। ওই ফুবো তো ভাইরা কিছু হলে বুঝাছেন ফোন দিয়ে। একদিন নদীর আম্মু গেছে ঝিনে দেয় বুঝেছে। দেখেন কিরাম করে গুছাচ্ছে এর মধ্যে। পাগল খড়ি পেয়ে ফুর্তির জ্বালায় হাসি মুখী দেখেন। গরম লাগবে। ওই ছাই বসে একটু দূরিয়ে নাও। না আগে এই পাশটা নেই, এই বড়টা আগে নেই। নিতে এইটাও নিতে হবে না, ওইটাও নিতে হবে না। পায়ে মাই যেন লাগে না, আমার একটা পার পায়ে পড়েছে, আমার পা দেখো ফুলে পড়েছে। দেখো তো এরকম এর হাড়ের পারে পড়েছে। কাঁচা কাঁচাও আছে, শুকনো আছে। দেখেছো শুকনো যেগুলো সেগুলো ভেঙে যাচ্ছে। ওইটা কিন্তু বুঝেছো, ওইটা কিন্তু ই আছে, সোস আছে। সোস জন্য ও এটা মেঘ নিচ্ছে নাকি। যাই হোক সোস আছে, হাতে না লাগে না। তুমি থুয়ে দাও, আমি নিয়ে যাবো না। তুমি খালি ওরকম গুছিয়ে থুয়ে দাও। মাছাই দেওয়ার সময় ওরকম করে দিবা না। হ্যাঁ যখন জাল তখন কাটিয়ে দিবা না। পায়ে মাই লাগবে না দেওয়ার সময়। হ্যাঁ ওরকম। আচ্ছা ভাঙলে আমি ভেঙে, যখন যে উঠোনটা দেবো না মাছাই যে, তখন আমি ভেঙে দিবা না। তুমি সাজাবা, আমি হাতে দিবা না, তাহলে তোমার কষ্টটা কম হবে না। তাহলে কষ্টটা কম হবে না তোমার। কেন? আগে খড়িগুলো সব বাড়ির মধ্যে টেনে নেবো, নিয়ে তারপরে ওইগুলো সাফ করবো, বুঝেছো? তো এখন খড়ি টানবো, ভিডিও করলে হচ্ছে না, পরে ভিডিও করবা নে নাকি নদেমো।
নদীর আম্মুর আগে খড়িগুলো আমি টেনে দিই। এই যে নদীর আম্মু দেখেন সে খড়ি কিন্তু সব তুলেছে। আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম, ঝামেলায় গেছিলাম। এই দেখেন এখানে গাদা মারি দিয়েছে। এই যে বাজারে গেছিলাম, দৌড়াদৌড়ি করে যে তাড়াহুড়োর মধ্যে যে একটু বাজার করে নিয়ে আসলাম। নদীর আম্মু দেখেন ধুয়ে নিচ্ছে, এখানে ফেলাই মেলাক্ষণ আনা হয়েছে তো। কিন্তু এটা কিন্তু যে আপনার বাড়ি পোষে যারা যে ওনাদের কাছ থেকে কিনা চাল মাইল খাওয়ায়, আপনার এমনিগুলো বেচছে 190 টাকা করে, এইগুলো আছে 230 টাকা। ধুয়ে নিয়ে কাটবা। দিরাম্মা আবার তেল ঢেলে দিচ্ছে, 1 বোতল তেল আবার মাগের কাছে ধার করে এলাম, সেইটা আবার দিয়ে দিচ্ছে নদীর আম্মু। বাহ, ভালোই তো ঢেললে, পড়লো না। এই যে নদীর আম্মু মুরগি কুটিয়ে ফেলাচ্ছে। এগুলো কিন্তু চাল খাওয়ায়, বুঝেছ, শক্ত মুরগি। মোরগ সে হাঁটায়, মানে মাংস হাঁটায় যেয়ে, লোকের কোনো অভাব নেই কিন্তু। ওরে মানুষ আর মানুষ, বাবা দাও। এখন তো কারেন্টই নেই, তা তোমার আর একটু পরে থেনে কারেন্ট লাগে দিক। এই তো আছে একটা কিছু তো ঝুঁকেন দিয়েছে গ্যাসটি এসে। নদীর আমার নাড়ি কেটে দেন, এরকম করে কাটছে, খুব সাবধানে কাটছে। এই যে কাটা হয়ে গেল নদীর আম্মুর।
আচ্ছা, রোজার সময় তোমার একবার তো দুবার ভালো লাগবে না, মানে রেঞ্জে সাজাতে কে থাকে। চারটে চারটে করে রাখবা, মানে এক একটার ভিতরে একটা রাখবা। যেহেতু আগামীকাল রোজা, আপনারা রোজা থাকবেন, রোজা থাকার চেষ্টা করবেন। এই রোজার মাস দেখা যাচ্ছে ভাগ্যই নাও আসতে পারে। এই যে আমাদের এখানে কত লোক মারা গেল, একদিনে 2টো লোক মারা গেছে। সে কিন্তু সামনের গত বছরও কিন্তু সে রোজা ছিল, কিন্তু দেখেন এই বছরের রোজাটা তার ভাগ্যে হলো না। আমরা সবাই রোজা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ।